দুষ্প্রাপ্য এবং মহামূল্যবান বস্তু হিসেবে কয়েক হাজার বছর ধরে মানুষের কাছে সমাদৃত হীরা। সাধারণত খনি থেকে হীরা আহরণ করা হলেও সাম্প্রতিক বছরগুলোতে ল্যাবেও তৈরি হচ্ছে এটি। তবে ল্যাবে তৈরি হীরা নকল নয়, বরং খনি থেকে পাওয়া হীরার মতোই একই বৈশিষ্ট্য ধারণ করে। ইউরোপের বাজারে সবচেয়ে বেশি কৃত্রিম হীরা উৎপাদনকারী দেশ ইউক্রেন। মূল্যবান এই বস্তু গহনা তৈরি ছাড়াও কম্পিউটার, সামরিক যানবাহন, অস্ত্র তৈরি সহ নানা কাজে ব্যবহৃত হয়। এগুলো ল্যাবে তৈরি সিনথেটিক বা কৃত্রিম হীরা। ল্যাবে উৎপাদিত হলেও এগুলো সত্যিকারের হীরাই, বরং খনি থেকে আহরণ করা হীরা থেকে বিশুদ্ধ ও কম মূল্যের। তাই গহনা সহ নানা শিল্প খাতে এর চাহিদা ব্যাপক। ইউরোপের কৃত্রিম হীরা তৈরির সবচেয়ে বড় কারখানা রয়েছে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের রাজধানী কিয়েভে। প্রাকৃতিক হীরার মতো ল্যাবে তৈরি হীরাও প্রচন্ড চাপ ও তাপের মধ্যে তৈরি করা হয়। কিয়েভের সোলো ডায়মন্ডসের সিইও জুলিয়া কুশার এইচপিএইচটি বা উচ্চ তাপ ও চাপ পদ্ধতি ব্যবহার করে কৃত্রিম হীরা তৈরির পদ্ধতির বিষয়ে জানান। মেশিনের ভেতরে নিয়ন্ত্রিত পরিবেশে মাসখানেক রাখার পর তৈরি হয় হীরা। এরপর এগুলোকে পলিশ করে কেটে বিভিন্ন শিল্পে ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়। ইউক্রেনের মতো যুদ্ধে লিপ্ত থাকা দেশগুলোর জন্য প্রতিরক্ষা খাতের যন্ত্রাংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। উচ্চ প্রযুক্তির প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো ইউক্রেনে দ্রুত দৃঢ় অবস্থান তৈরি করছে। সামরিক খাতে কৃত্রিম হীরা কিভাবে কাজে লাগে তার বর্ণনা দেন ভিবাকুল ইনস্টিটিউট ফর সুপার হার্ড ম্যাটেরিয়ালসের ভলোদিমির তুর্কেভিচ। কৃত্রিম হীরা গহনার দোকানে নারীদের সৌন্দর্য বর্ধনের উদ্দেশ্যে বিক্রি হলেও তারা প্রতিরক্ষা শিল্পের জন্য জরুরি। বিশেষ করে এটি ইউক্রেনকে লড়াই চালিয়ে যেতে সহায়তা করতে পারে। ফুয়াদ হাসান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।